হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এখন আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ তোমাদের বইয়ের 23 নম্বর চ্যাপ্টারে কোষে দেখি 23.2 6 নম্বর প্রশ্ন থেকে আমরা অঙ্কগুলো করব। দেখো 6 নম্বরে একটা বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি 1, এটা দেখাতে হবে। এগুলো দেখাই যে তাই বলেছে। তাহলে আমরা কীভাবে দেখাবো? তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু, আমরা মান বসিয়ে দেবো সাইন 45 ডিগ্রি 1/√2, আবার কস 45 ডিগ্রি 1/√2। মান বসিয়ে দিয়ে যেহেতু বর্গ আছে তাহলে এটার বর্গ করলে হাফ হবে, এটা বর্গ করলে হাফ হবে, দুটো যোগ করলে এক হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখানো হলো যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এরপরে একইভাবে প্রশ্ন আছে যে কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে নেবো, অর্থাৎ বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এর মানটা বসিয়ে দেবো, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2 আর সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। √3/2 স্কোয়ার মানে 3/4, আর এটা 1/2, তার স্কোয়ার হচ্ছে 1/4, দুটো বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2/4 অর্থাৎ 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মান রাইট হ্যান্ড সাইডের মানে 1/2 আসছে, লেফট হ্যান্ড সাইডের মানে 1/2, অর্থাৎ বলতে পারি যে কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। অর্থাৎ তোমাদেরকে শুধু মানগুলো জানতে হবে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে অঙ্কটাও 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এরকম দেখাতে হবে এটা সমান √3। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। অর্থাৎ 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু tan 30 মানে হচ্ছে 1/√3 আর 1 মাইনাস 1/√3 স্কোয়ার। তাহলে 2/√3 বাই 1 মাইনাস 1/3, এটা বিয়োগ করলে হচ্ছে 2/3। তাহলে 2/√3 বাই 2/3 ছিল, এটা তাহলে গুণ করলে 3/2 হবে। এই 2 কেটে যাবে, √3 আর 3 কেটে উপরে √3 থাকবে, তাহলে এটা √3 সমান হয়ে গেল। তাহলে দেখানো হয়ে গেল, এটাই ডান পক্ষ দেওয়া ছিল। এরপর 4 নম্বরের কোশ্চেনটি একই রকম, লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, দুটোর মান সমান হবে সেটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে √1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, বসিয়ে দিলাম। এবার এটা যোগ বিয়োগ করলে উপরে আসছে 2 প্লাস √3/2 আর নিচে আসছে 2 মাইনাস √3/2। তো এখানে নিচে যেহেতু দুটোর লব হর 2 আছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে উপরে থাকলে 2 প্লাস √3 আর নিচে 2 মাইনাস √3। এবার তোমরা যদি করণী করে থাকো, করণী নিরসন, তাহলে জানবে যে নিচের সংখ্যাটার হরে করণী নিরসন করার জন্য এর অনন্য প্রতিবন্ধী বা প্রতিবন্ধী করণী দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে 2 মাইনাস √3 আছে, তার জন্য 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিলাম অনুবন্ধী করণী। তাহলে এখানে পাচ্ছি 2 প্লাস √3 স্কোয়ার উপরে, আর নিচে a প্লাস b ইন্টু b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 3, আর উপরে 2 প্লাস √3 স্কোয়ার ছিল, কারণ এটা যদি রুটের মধ্যে আছে তাহলে এই রুটটা উঠে যাবে, 2 প্লাস √3 হবে, নিচে 4 মাইনাস 3 1 হবে। তাহলে এটা হয়ে গেল 2 প্লাস √3। এবার দেখি রাইট হ্যান্ড সাইডটা কী হয়। রাইট হ্যান্ড সাইড সেক 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি দেওয়া আছে। তো সেক 60 ডিগ্রি অর্থাৎ 1/cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হাফ হয়, তাহলে 1/cos, তার মানে সেটা উল্টে 2 হয়ে যাবে। আর tan 60 ডিগ্রি হচ্ছে √3, হলে 2 প্লাস √3, এখানে 2 প্লাস √3 ডান পক্ষ হলো আর বাম পক্ষ 2 প্লাস √3 বেরিয়েছিল আমাদের। অতএব বলতে পারি এই বাম পক্ষ সমান ডান পক্ষ, যেটা দেওয়া ছিল। এরপরে 5 নম্বর কোশ্চেনটি দেখো, এটি দেওয়া আছে, বাম পক্ষ এটি দেওয়া আছে, ডান পক্ষ এটি আমাদের সমান দেখাতে হবে। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করি। তাহলে এখানে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। এখানে মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু tan 30 হচ্ছে 1/√3 তার স্কোয়ার, আর 1 মাইনাস tan 30 1/√3 স্কোয়ার, আর সেক 45 ডিগ্রি হচ্ছে √2 তার স্কোয়ার, আর কট 45 ডিগ্রি 1 তার স্কোয়ার।
তাহলে এটা স্কোয়ার করলে হচ্ছে 1/3, এটা স্কোয়ার করলে 1/3, আর এটা √2 স্কোয়ার মানে 2, 2 - 1, তাহলে এটা 1 থাকছে। এটা 2/3 হচ্ছে, এটা বিয়োগ করলে 2/3, 2/3 কেটে 1 হবে, 1 + 1 2। আর আমরা জানি sec 60 ডিগ্রি সমান হচ্ছে 2, তাহলে এটা হয়ে গেল প্রমাণ। এরপরে দেওয়া আছে এই মানটা সমান এটা দেখাতে হবে, তো আমরা সরাসরি মান বসিয়ে দিই কীভাবে। tan 45 এখানে π/4, তোমাদের হয়তো একটু অসুবিধা হবে। তোমরা জানো প্রথম ত্রিকোণমিতিতে দেখানো হয়েছিল তোমাদের যে কোণের পরিমাপ চ্যাপ্টারে, যে পাই রেডিয়ান, এটা রেডিয়ান এককে দেওয়া আছে, তো পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসালে এখানে π/4 মানে 180/4 ডিগ্রি, এটা হয়ে যাবে 45 ডিগ্রি কাটাকাটি করলে। তাহলে tan 45 ডিগ্রি 1। একইভাবে π/3 মানে এটা 60 ডিগ্রি, সাইন π/3 হচ্ছে, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। তারপর tan π/6 মানে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি অর্থাৎ 1/√3। আর tan π/3 মানে tan 60 ডিগ্রি হচ্ছে √3, তার একটা স্কোয়ার আছে, স্কোয়ার। তাহলে এখানে এই √3 কেটে গেল, 1 স্কোয়ার তো 1ই হবে, আর √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 3/2 হচ্ছে, 3/2 মানে 1/2, এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে 7 নম্বরটা একইভাবে শুধু মান বসাতে হচ্ছে, সাইন π/3 আর tan π/6, π/3 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি √3/2, আর tan π/6 মানে tan 30 ডিগ্রি, এটা 1/√3 প্লাস 1 ইন্টু 1 অর্থাৎ সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, আর cos π/3 অর্থাৎ cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে এটা √3 কাটছে, তাহলে এটাও হাফ হচ্ছে, এটা হচ্ছে হাফ প্লাস হাফ, তাহলে 2 ইন্টু হাফ লিখতে পারি। আর আমরা জানি সাইন π/4 হচ্ছে 1/√2, তাহলে 2 ইন্টু হাফকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 1/√2 স্কোয়ার। 1/√2 সমান জানি আমরা সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রি, তার জন্য আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু সাইন স্কোয়ার π/4, এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে 7 নম্বর কোয়েশ্চেনগুলো আছে, এরকম একটি সমীকরণ দেওয়া থাকছে, তার সমাধান করতে বলছে, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলছে। প্রত্যেকটা অঙ্ক দেখো এক্স এর মান নির্ণয় করে, এক্স এর মান নির্ণয় করে, এক্স এর মান, এরকম সমীকরণ দেওয়া থাকছে। এর কিছুই নাই, মানগুলো বসিয়ে দেবো, তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে 7-এর 1-এরটা দেখো, এক্স সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। মানগুলো বসিয়ে দিই, সাইন 45 ডিগ্রি 1/2, cos 45 ডিগ্রি 1/2, tan 60 ডিগ্রি হচ্ছে √3, এটা tan 45 ডিগ্রি 1 আর cos 60 ডিগ্রি হাফ। তাহলে এখানে হচ্ছে √2 হয়ে যাচ্ছে, আর √3, তাহলে √3/2 হচ্ছে এখানে, আর এখানে 1 মাইনাস হাফ মানে হাফ হচ্ছে, এখানে নিচে 2 দিয়ে কেটে দিতে পারি। এবার √3 এদিকে থাকছে, তাহলে এটা ডান দিকে আসলে 1/√3 হয়ে গেলো, তাহলে এক্স এর মান হলো 1/√3। একইভাবে সাথে 2 নম্বর অঙ্কটি তাই, এটি দেওয়া আছে যে এক্স সাইন 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক স্কোয়ার 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। এখানে সাইন 60 ডিগ্রি মানে √3/2, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, তার স্কোয়ার আছে, তার স্কোয়ার দিলাম। tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, সেক 60 ডিগ্রি হচ্ছে 2, আর কোসেক 60 ডিগ্রি হচ্ছে 2/√3। তাহলে এবার মানগুলো বসানোর পরে এখানে স্কোয়ার করে নিই, √3/2 মানে 3/4, এটা 1 স্কোয়ার 1ই হবে। এটা যেহেতু 2 বাই এটা আছে, তাহলে 2 ইন্টু √3/2 হলো, এই 2 কেটে গেল। এখানে এক্স এর মান তাহলে কি হয়ে যাবে, এখানে থাকছে শুধু √3 ডান দিকে, আর বাদিকে যেগুলো ছিল উপরেগুলো নিচে আসবে, অর্থাৎ √3 ইন্টু 3 নিচে আসছে, আর এখানে 2 ইন্টু 4 উপরে হলো। এবার √3 কাটা হলো, এখানে তাহলে 8/3 অর্থাৎ 2/2/3। এরপরে যা আছে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তার স্কোয়ার, 4 ইন্টু কট 45 ডিগ্রি হচ্ছে 1, আর সেক 60 ডিগ্রি হচ্ছে 2, তাহলে হাফ স্কোয়ার মানে 1/4, এটা 4 ইন্টু 1 স্কোয়ার মানে 4 মাইনাস 2 স্কোয়ার মানে 4 কেটে গেল, তাহলে 1/4 থাকতো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে এক্স ইকুয়াল টু √1/4 মানে প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এরপরে 8-এর অঙ্কটি দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আর এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে।
তাহলে আমরা বিভিন্ন মানগুলো বসিয়ে নিই। এক্স tan 30 প্লাস ওয়াই cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে tan 30 মান হচ্ছে 1/√3, cot 60 মান হচ্ছে 1/√3 বসালাম। তাহলে নিচে দুটোতে √3 আছে, তাহলে √3 হচ্ছে লসাগু, যে যোগ করলে x প্লাস ওয়াই হচ্ছে। তাহলে এখানে √3 0 সঙ্গে গুণ হলে 0 হয়েছে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস ওয়াই। এবার অপর সমীকরণটি দেখি। এখানে দেওয়া আছে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এখানে 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আমরা এখানে যেহেতু পেয়েছি x ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে x এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসিয়ে দিই, তাহলে এটা পাচ্ছি মাইনাস 2y মাইনাস ওয়াই, মানে মাইনাস 3y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে এই মানটা y এর যে মান পেলাম সেটা আবার এখানে বসিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ মাইনাস 1/3, মানে 1/3। তাহলে x পেলাম 1/3 আর y পেলাম মাইনাস 1/3। এরপরে 9 অঙ্কটি এরকম দেওয়া আছে যে a সমান b সমান 45 ডিগ্রি। যদি এটা হয় তাহলে এগুলো আমাদের যাচাই করতে হবে। যেমন প্রথমটা দেওয়া আছে sin a প্লাস বি সমান sin a cos b প্লাস cos a sin b। এটা একটা সূত্র, পরে তোমরা জানবে, ক্লাস 11 আছে। আর cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস sin a sin b। আমি একটা তোমাদের করে দেখাচ্ছি, কিছুই না, বাম পক্ষ ডান পক্ষ করে মান বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে যাচাই করতে হলে। তাহলে এখানে প্রথমে বাম পক্ষ আছে sin a প্লাস বি, sin 45 প্লাস 45 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি সমান 1। আর ডান পক্ষ ছিল sin a cos b প্লাস cos a sin b। মান বসাচ্ছি, sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি, মান হচ্ছে 1/√2 1/√2 1/√2 1/√2। তাহলে 1/√2 ইন্টু 1/√2 হচ্ছে হাফ, এটাও তাই হাফ, হাফ প্লাস হাফ 1। তাহলে এটাও বেরিয়েছিল 1, এটাও বেরোলো 1, তাহলে দুটো সমান হয়ে গেল। অনুরূপে দ্বিতীয়টা দেখাতে পারবে তোমরা, মান বসিয়ে দেবে, আমি আর করছি না। এরপরে 10-এর দুটো কোশ্চেন আছে, দেখো। 10-এর একটা বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করতে হবে tan ABD সমান cot BAD। তাহলে এবিসি এটি সমবাহু ত্রিভুজ বলা আছে। তাহলে সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহুই সমান হবে। এবার বলা আছে যে বিডি মধ্যমা। তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমায় হয় এটার উপরে লম্ব হয়, একটি মধ্যমা ওই বাহুর উপরে মধ্যবিন্দুতে লম্ব হয়, অর্থাৎ বিডি লম্ব এসি। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজটি ABD ত্রিভুজটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা ADB, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি tan ABD, আর ABD এই কোণের সাপেক্ষে tan ABD মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ AD বাই BD। তাহলে tan ABD সমান হয়ে গেল AD বাই BD। এবার BAD অর্থাৎ এই কোণের সাপেক্ষে cot BAD অর্থাৎ ভূমি বাই লম্ব। এখানে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে AD আর এটা হচ্ছে লম্ব, তাহলে AD বাই BD, cot BAD হয়ে গেল AD বাই BD এবং tan ABD হলো AD বাই BD। তাহলে AD বাই BD দুটোতে একই জিনিস, তাহলে আমরা বলতে পারি tan ABD সমান cot BAD, প্রমাণিত হয়ে গেল। এর পরেরটা বলা আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC, দুটো বাহু সমান বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজে, এবং কোণ BAC সমান 90 ডিগ্রি। তাহলে BAC এর সমদ্বিখণ্ডক আবার বলছে BC বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এটি প্রমাণ করতে হবে। আমরা ছবিটি এখানে ABC, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটি AB এবং AC সমান। এবার BAC এটি তাহলে 90 ডিগ্রি বলা আছে, এর সমদ্বিখণ্ডক হচ্ছে BC কে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই কোণটি কত হবে আমরা দেখি। যেহেতু এটা একটা সমান, তাহলে এই কোণটা 45 ডিগ্রি জানা আছে। আবার এই দুটো কোণও সমান, যেহেতু সমদ্বিখণ্ডক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, বা এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই হচ্ছে, এই কোণটি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি।
তাহলে এই ত্রিভুজ দুটো কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার এসিডি কোণ, এসিডি অর্থাৎ এই কোণটি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটির সাপেক্ষে সাইন এসিডি, এই কোণের সাপেক্ষে তাহলে এটি ভূমি আর এটি লম্ব, সাইন এসিডি মানে লম্ব এডি বাই ভূমি হচ্ছে এসি, সরি এডি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে এডি বাই এসি সাইন এসিডি পেলাম। আর বাই আছে সাইন সিএডি, সিএডি অর্থাৎ এই কোণ সাপেক্ষে, এই কোণ সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি, তাহলে সিডি বাই এসি হবে, এটা সিডি বাই এসি, তাহলে এসি বাই সিডি আর সিডি বাই এসি, তাহলে এটা উল্টে যাবে এসি বাই সিডি ইন্টু এসি বাই সিডি, তাহলে এসি বাই সিডির হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এসি বাই সিডি কোণ সিএডি, এই কোণ সিএডি এই কোণের সাপেক্ষে এসি বাই সিডি অর্থাৎ অতিভুজ বাই লম্ব, সেটা হচ্ছে কোসেক থিটা, তাহলে এটাকে আমরা কোসেক থিটা তার স্কোয়ার লিখতে পারি, তাহলে কোসেক স্কোয়ার এস সিএডি এই কোণের সাপেক্ষে প্রমাণিত হয়ে গেল। এরপরে 11 নম্বর কোশ্চেনটা আছে, দেখো বলা আছে থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে এর থিটা এর কোণ মানগুলির জন্য এই সমীকরণটি সত্য হবে। আমরা সমাধান করব থিটা, কিছুই না, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, যেমন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি। এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = 0 আছে, এখানে 2 1 2 কে 2 হচ্ছে, এখানে 3 আছে, 2 আর 1 3 যোগ করলে হয়ে যাচ্ছে, তার মানে এটাকে এভাবে ভাঙতে পারি, 3 cos থিটাকে ভাঙতে পারি 2 cos থিটা আর cos থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0। এখানে এই দুটো থেকে 2 cos থিটা কমন যাচ্ছে, তাহলে cos থিটা মাইনাস 1 থাকছে, এখানে মাইনাস কমন নিলে cos থিটা মাইনাস 1 কমন নিলে, তাহলে এটা হচ্ছে cos থিটা মাইনাস 1 আর 2 cos থিটা মাইনাস 1 = 0। দুটো গুণফল যদি 0 হয় তাহলে এটা 0 হতে পারে বা এটা হতে পারে বা উভয় 0 হতে পারে। এখানে দেখি প্রথমটা যদি 0 করি তাহলে cos থিটা সমান 1 আসছে, আর cos 0 মান হচ্ছে 1, তাহলে cos থিটা সমান cos 0, অতএব থিটা সমান 0 ডিগ্রি। আরেকটা আসছে 2 cos থিটা মাইনাস 1 = 0, তাহলে 2 cos থিটা সমান 1 আর cos থিটা সমান হাফ, আর আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে cos থিটা সমান cos 60 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি।